হে গাইস হোয়াটসঅ্যাপ, প্রথমে আই এম রিয়েলি সরি, আমি কোনো দিন এরকম অ্যাটায়ারে থাকি না, তো আমাকে একটু জায়গায় বেরোতে হবে, কিন্তু আমার বসের ট্রেলার রিভিউটাও আমাকে করতে হবে। তো চলো আজকে কথা হবে আমার বস এই সিনেমার অফিসিয়াল ট্রেলারটাকে নিয়ে। এই সিনেমার মধ্যে অভিনয় করেছেন রাখি গুলজার এবং শিবপ্রসাদ মুখার্জি, এছাড়াও আছেন শ্রাবন্তী ঋতাবরী প্রমুখ। এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন শিবপ্রসাদ এবং নন্দিতার হিট জুটি। এবং এই সিনেমাটা আসছে উইন্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে। এবং এই সিনেমাটা অনেক দিন ধরে কিন্তু তৈরি হয়ে পড়েছিল, কিন্তু এই সিনেমার যে ডিস্ট্রিবিউটর, মানে এটা ক্রিসমাসই আসার কথা ছিল, কিন্তু সিনেমার ডিস্ট্রিবিউটর কিন্তু এইটাকে ফোর্সফুলি পিছিয়ে দিয়েছিলেন, এবং হুইচ ওয়াজ আ গুড থিং আই গেস, কারণ এই সিনেমাটা গরমের ছুটিতে চলার মতো কিন্তু খুব বড় একটা পসিবিলিটি আছে। এবং গরমের ছুটিতে যে কীভাবে সিনেমা চালাতে হয় সেটা কিন্তু উইন্ডোজ প্রোডাকশন করে দেখিয়ে দিয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কেমন হয়েছে আমার বস এই সিনেমার অফিসিয়াল ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। অনি, মা, তুমি একটা স্বপ্ন দেখেছিলে, সে স্বপ্নটা সফল হবে না মা। সারা বিশ্ব যেখানে 70 ঘন্টা কাজের কথা উইকলি বলছে, দীপক বাবু 30 দিনের নোটিশ দিলাম, সেখানে আমরা 50 ঘন্টাও কাজ করতে পারছি না। তোমার জন্য এই গোটা অফিসে একটা ব্যাড প্রেসিডেন্স তৈরি হচ্ছে। ম্যানুস্ক্রিপ্টে প্রুফরিড করতে পারো না, তুমি অন্য চাকরি খুঁজে নাও। স্যার আরেকটা লাস্ট চান্স দিন স্যার, প্লিজ। রোজ রোজ আমি খাবো না, যা। ওনাকে খাওয়াতে গেলেই উনি কাঁটা চামচের ভয় দেখান, আর না হলে কামড়াতে আসেন। কি পাগলামো করছো? আমি কাল থেকে তোর সঙ্গে অফিসে আসবো। লোকে হাসবে মা। কেউ হাসবে না। আজকে আপনাদের মধ্যে রয়েছেন আমার মা শ্রীমতী শুভ্রা গোস্বামী। অফিসে কিন্তু লাড্ডু না। ওকে লাড্ডু স্যার। উনি ভীষণ মিশুকে। আজকে বসের মেজাজ কেমন? ভালোই, হ্যাঁ, মিষ্টি। ও, উনি সরল মনে আপনাদের অযাচিত উপদেশ দেবেন। যত কাজ করবে বাচ্চাটা ততই হেলদি হবে, যেন কেউ জানতে না পারে। বাট বি কেয়ারফুল। একটা মিটিং এ আছি, পরে কথা বলবো। হঠাৎ তো চেনা সাদা মেঘের দল ভিড় করে আসে আকাশে, স্বপ্ন দেখতে জানি খরচা নেই। সবাইকে খালি আদর দিয়ে বেড়াচ্ছে। সবারই তো একটু আদর চাই। আচ্ছা স্যার, হাসেন না? তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? প্রেশার সবার চাই অনি, আমার যাচ্ছে না। কতবার আমার মাকে ফোন করেছো, কতবার বাবাকে ফোন করেছো। আমি দেখেছি তোমরা কেউ চিন্তা করছো মায়ের ওষুধের জন্য, বাবার খাবারের জন্য। কিছু একটা প্ল্যান করছো তুমি। প্ল্যান করছি তো রে, বড় সড়ো প্ল্যান করছি। আমরা আমাদের অফিসে বাবা মা ডে কেয়ার খুলবো। What are you saying? I will complain boss against boss's mother. কোনদিন শুনেছেন কি কোনো পাবলিশিং কোম্পানি ডে কেয়ার খুলেছে? দুটো বাথরুম হবে নিচে, একটা জেন্টস একটা ফিমেল, নইলে কিন্তু আবার আমি মিটিং ভেঙে দেবো। যারা বাবা মাকে বাড়িতে দেখে না, তারা পিঠে করে নিয়ে এসে ক্রেশে রাখবে। ছেলে মেয়েদের কাছে বাবা মা একটা ব্যাগেজ মা। মা বাবা ব্যাগেজ। তোমার স্নেহে স্পর্শ থাক, আমার জীবন পূর্ণতা পাক। তুমি অফিসে এসো না, সানের গলা। আমার মনে হয় তুমি অফিসে এলে আমাদের মধ্যে সংঘাত হতে পারে। চোখের আড়াল নিতে পারি না, তোমার হাত আমি ছাড়ি না। মেরে পাস মা হ্যায়। আমি আছি তোমার পাশে সারা জীবন। তো ট্রেলার তো দেখা হলো, এবং আই থিঙ্ক এটা কিন্তু খুব একটা ভালো ট্রেলার। এবং এখানে যে টক্সিসিটি সমস্ত অফিসেই থাকে সেটাকে কিন্তু খুব ভালোভাবে দেখানো হচ্ছে। এবং এখানে কৃষ্ণমূর্তির একটা কথাকেও কিন্তু এখানে পোক করা হয়েছে, ঠিক আছে। তো সেখানে মানে পপ কালচারের যে সমস্ত জিনিস কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা হতে দেখেছি সেটা কিন্তু খুব বেশিভাবে রিলেভেন্ট। এবং আই থিঙ্ক আমাদের পশ্চিমবঙ্গ এখন যেভাবে কাজ করছে, কর্পোরেটে যেভাবে কাজ হচ্ছে, এটা কিন্তু তার কাছে একটা মিরর হতে পারে, ঠিক আছে।
কেন কি এখানে কিন্তু খুব ভালো ভালো রিলেভেন্ট টপিক্সকে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং অন্যদিকে যদি দেখা যায় যে এখানে যে স্টেক্সটা যেটা দিয়েছে সেটা কিন্তু খুবই ভালো। মা ছেলের মধ্যে সংঘাতটা কী নিয়ে হচ্ছে, আমরা রিসেন্টলি সন্তানে দেখেছিলাম সেটা পুরো কোর্ট কেসের মধ্যে চলে গিয়েছিলো, হুইচ ইজ নাথিং নিউ, কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুবই নতুন এবং খুবই ইউনিক। ঠিক আছে, যে মা ছেলের বিরুদ্ধে তো যাচ্ছে, ঠিক আছে, দুজনের এগেনস্টে তো যাচ্ছে, কিন্তু তারপর কি হচ্ছে, মানে কেন যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং 16th মে এই সিনেমাটা আসছে এবং আই থিঙ্ক রাখি গুলজার এতদিন পরে যখন কামব্যাক করছেন ভালো কিছু হবেই হবে। এবং অন্যদিকে শিবপ্রসাদ এবং রাখি এদের দুজনকে কিন্তু একসাথে দেখতে কিন্তু খুব ভালো লাগছে এবং দুজনকে মানিয়েওছে খুব ভালো। এখানে আমরা শ্রাবন্তীর বেশি কোনো সিনস দেখতে পাইনি, সৌরসেনেরও দেখতে পাইনি, শ্রুতিরও দেখতে পাইনি, কিন্তু তাদেরকে হাইড করে রেখেছে। ইট ইজ কোয়াইট গুড আই মাস্ট সে, কারণ তাদের চরিত্রের মধ্যে কিন্তু আই থিঙ্ক পোটেনশিয়াল থাকবে। এবং সব মিলিয়ে আমার এখানে যে ট্রেলারে যে এডিটিংটা সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। কারণ কি এখানে সমস্ত যে প্রথমে লেখা এসে যাচ্ছে, প্রথমে টেক্সট আসছে, তারপর বলছে, সেই অনুযায়ী মানে টেক্সট অনুযায়ী কিন্তু আমরা সিনস দেখতে পাচ্ছি যে বস অ্যাজ আ পাস্ট টু, ঠিক আছে। তো এই টাইপের জিনিস কিন্তু এখানে করা হয়েছে এবং পুরো ট্রেলারটা কিন্তু 3টে হাফে বিভক্ত, ঠিক আছে। একটা জায়গায় কিন্তু মা ছেলের সম্পর্ক, এবং সেকেন্ড পার্টটা এরকম যে মা অফিসে আসছে এবং তার মধ্যে ছোটোখাটো খুনসুরি, এবং থার্ড পার্টটা কিন্তু পুরোপুরি সিরিয়াস হয়ে যায় এবং সেখানেই শানের একটা গান আমরা শুনতে পাই, সেটা কিন্তু খুবই ভালো লাগছে ট্রেলারে শুনতে। তো চলো আলটিমেটলি দেখা যাক যে কেমন হয় এই সিনেমার ট্রেলার। তো দেখাই হলো, মালা চন্দন গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তার কিন্তু লিরিক্স খুবই কিন্তু ভালো ছিল। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করো তোমরা জানো তোমাদের কেমন লেগেছে আমার বসের অফিসিয়াল ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।